কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। কথা হচ্ছে ম্যানিফেস্টেশনের। এই নিয়েই আহ, কথা বলছি। তো ম্যানিফেস্টেশনটা কি না, আমি যা সেটার বাইরের প্রকাশ, এবং তার সাথে আমার জগৎ জড়িয়ে আছে। তো ম্যানিফেস্টেশন বলতে হলো যে নিজেরই বাইরের অবস্থান বা নিজেরই বাইরে যেটা আমি চাইছি, যেটা আমার ভাবনা, তারই বাইরের জগতের প্রতিফলন। এটি ম্যানিফেস্টেশন বলতে লোকে বোঝে। তো এখন কথা হচ্ছে যে বাইরের জগতে আমি যেরকম চাইবো, যেরকম আমার জীবনযাত্রা আমি চাইবো, সেটা আমারই প্রতিফলন হচ্ছে। তখন কীভাবে আমরা চাইবো? সেটা চাইবো আমি যেমন চাই আমার লাইফ, সেরকমই তো চাইবো। আমি যেমন চাই, সাধারণত কী হয় না, মানুষ নিজের মতো করে লাইফ কাটাচ্ছে, বলে যে নিজের মতো, আমি নিজের মতো লাইফ কাটাই। অ্যাকচুয়ালি নিজের মতো কি কাটাতে পারছে? দেখা যাচ্ছে সে যেটা চাইছে না সেটাও হচ্ছে, যেটা চাইছে সেটাও হচ্ছে। আর বেশিরভাগই তারা এটাকে মনে করে ডিফল্ট, মানে যেমন হচ্ছে তেমন হচ্ছে, যেমন অ্যাটিস যেমন চলছে তেমনি চলছে, ওতে আমার কোনো হাত নেই, আমার কোনো কন্ট্রোল নেই, এটাই মনে করে। কিন্তু মানুষ এটা বুঝে যায়, হ্যাঁ, ভুলে যায় যে অ্যাকচুয়ালি তার থেকেই সব কিছু হচ্ছে। তার যেরকম চিন্তাধারা ডিফল্ট তৈরি হয়ে রয়েছে, সেরকমই কিন্তু তার জীবনটা চলছে, সেটা বুঝতে পারে না, যেহেতু সে এ নিয়ে খাটেনি, এ নিয়ে ভাবেনি। হ্যাঁ, এগুলো আসলে নিজস্ব চিন্তাধারা ডিফল্ট মনের ভেতরে তৈরি হয়ে থাকে, সংস্কার থাকে, বা যেমন তার শিক্ষা দীক্ষা পরিবেশ সব কিছু মিলিয়ে তার ভেতরে একটা তৈরি হওয়া একটা প্যাটার্ন, মেন্টাল প্যাটার্ন তৈরি হয়ে থাকে, মানসিক একটা চিন্তাধারার যে প্যাটার্ন, সেই প্যাটার্ন তৈরি হয়ে থাকে। সেটা সে জানে না, বুঝতে পারে না, কারণ অজান্তেই তার তৈরি হয়েছে। এবং বাইরের জগতে যখন এই জিনিসটা প্রতিফলন হয়, তখন সে অবাক হয় যে আমি তো এটা চাইনি, অথবা কি সুন্দর জিনিসটা হট করে হয়ে গেল, আমার চিন্তা ভাবতে পারিনি, এই জিনিসটা কবে থেকে ভাবছিলাম হয়ে গেল। এরকমও হয়। তো এইগুলো অ্যাকচুয়ালি সেই যে তার চিন্তার প্যাটার্ন থেকে সে নিজেই সৃষ্টি করেছে, সেটা সে বুঝতে পারে না। যার জন্যে ম্যানিফেস্টেশন যারা প্র্যাকটিস করে, শুরুতেই তাদের বলে থাকি ছোটোখাটো জিনিস প্র্যাকটিসের জন্য দিয়ে থাকি, যেটা সে প্র্যাকটিস করলে যেমন যেমন চিন্তা করছে, যেমন যেমন সেই জিনিস অল্প স্বল্প দেখছে, তাই নিয়ে মেডিটেট করছে, কিছুদিনের মধ্যে সেই জিনিসগুলো তারা বাইরে দেখতে পায়। তো এই ধরনের প্র্যাকটিসের উদ্দেশ্যই হলো যাতে বিশ্বাস হয় যে আমি যেমন চিন্তা করছি, আমি যেমন জিনিসটা নিয়ে ভাবছি, সেমনি বাইরে দেখতে পাচ্ছি, মানে আমার লাইফটা এইভাবেই আমি তৈরি করতে পারি, এই ধারণা তার হয়ে যায়। এই জন্য সব ছোটোখাটো প্র্যাকটিসগুলো দেওয়া হয়। এখন কথা হচ্ছে যে কেউ যদি চায় যে আমার লাইফ ভালো যাচ্ছে না, ওটা কী করে আমি ঠিক করব? তো এটার উপায় হলো যে তোমার চিন্তা, বা তুমি একরকম তোমার জগৎ সৃষ্টি করেছো, তুমি কিন্তু অপারেট করছো, সব কিছু চালাচ্ছ তোমার নিজের চিন্তার মাধ্যমে। তো সেক্ষেত্রে কী করতে হবে? চিন্তার প্যাটার্ন বদলাতে হবে। চিন্তার প্যাটার্ন বদলাতে হবে মানে কি করতে হবে না, তুমি যেমন জীবন চাইছো, প্রথমে ওটা স্ক্রিপ্ট করে লিখতে হবে। যেমন একজন মুভি ডাইরেক্টর নিজের মানে স্টোরিটা তৈরি করে, এবং স্টোরিটাকে নিয়ে সে পুরো সিন বাই সিন সেই তৈরি করা স্টোরি, সিন বাই সিন একটা প্ল্যানিং তৈরি করে। ওইভাবে নিজের যেটা তুমি পুরো সম্পূর্ণ লাইফেরও করতে পারো, বা সাময়িক তুমি যেমন জীবন কাটাচ্ছ সেটা ভালোভাবে যাতে হয়, তার জন্য একটা স্ক্রিপ্ট তৈরি করা যেতে পারে। সেই স্ক্রিপ্টটা লিখতে হয়, লিখে ওরকম একটা পিকচার তৈরি করতে একজন ফিল্ম ডাইরেক্টরের মতন, এবং সেটাকে বারবার বারবার চিন্তার মাধ্যমে এটা রিপিট করতে হবে। তার সাথে সেই চিন্তা বা সেই মানে মেন্টাল স্ক্রিপ্ট, মেন্টাল সিন, তাকে সাপোর্ট করতে পারে এরকম অ্যাফার্মেশন নিজেকে তৈরি করতে হবে। আচ্ছা, অ্যাফার্মেশনগুলো কী ধরনের হবে? অ্যাফার্মেশনগুলো হবে যাতে জোরালো কথাবার্তাগুলো, বা যেসব
অ্যাফার্মেশন যেসব ওয়ার্ড চুজ করতে হবে, সিলেক্ট করতে হবে। অ্যাফার্মেশন হলো স্বগতোক্তি, কিছু কিছু সংকল্প বাক্য যেগুলো জপের মতো করে মনে মনে চিন্তা করলে যেটা মনের ভেতরে একটা দাগ কাটে। আর সেটা কী হবে না, আমি যেমন লাইফ চাইছি সেই লাইফস্টাইলকে সাপোর্ট করবে এরকম চিন্তা। যেমন আমি খুব ভালো স্টুডেন্ট হতে চাই, ঠিক আছে, আমার আর্থিক অবস্থা আমি ডেভেলপ দেখতে চাই, তো তার উপরে অ্যাফার্মেশন লিখতে হবে। তো অ্যাফার্মেশন তৈরি করার সময় এটা খেয়াল রাখতে হবে যে কী ধরনের বাক্য আমি চুজ করছি। যেমন যে ধরনের বাক্য আমাকে জোর দিচ্ছে সেগুলো সাধারণত ভবিষ্যতে যেসব কথাগুলো, যেমন আমার ওই অমুক কাজটা হয়ে যাবে, হ্যাঁ, বা আমার আর্থিক অবস্থা খুব উন্নত হবে, এই ধরনের হলো ভবিষ্যতের কথা। এইগুলো অত জোর থাকে না, জোর কিছু থাকে যেই কথাগুলো আমি বর্তমান টেন্সে ব্যবহার করছি, মানে আমার এই কাজটা হয়ে গেছে, আমার এই কাজটা হবে, হ্যাঁ হয়ে যাবে, শিওর হয়ে যাবে। এর থেকে জোরালো কথা হলো আমার এই কাজটা হয়ে গেছে। তো জোরালো যে কথাগুলো হচ্ছে সেইগুলোকে অ্যাফার্মেশনে রাখতে হবে। আই অ্যাম, এটা জোরালো কথা। আই অ্যাম নট, এটা জোরালো কথা নয়, ঠিক আছে। এই জিনিসটা আমার, এটা একটা জোরালো কথা। ওই জিনিসটা আমার হবে কখনো, এটা কিন্তু এর থেকেও বেশি জোরালো হলে এই জিনিসটা আমার হয়ে গেছে, কারণ এটা বর্তমান টেন্সে। তো ভবিষ্যৎ টেন্সে যে কথাগুলো অত জোরালো হবে না, বর্তমান যে কথাগুলো আমি নিচ্ছি, মানে ওই জিনিসটা, ওই কাজটা আমার শিওর হবে, ওর থেকে মানে বেশি পাওয়ারফুল হবে, ওই কাজটা আমার অলরেডি হয়ে গেছে। তো অ্যাফার্মেশন, প্রথম কথা অ্যাফার্মেশন মানে তৈরি করতে হবে এমন যেগুলো আমি যেরকম লাইফস্টাইল চাইছি সেই লাইফস্টাইলকে যাতে সাপোর্ট করে এরকম তৈরি করতে হবে। আর দ্বিতীয় হলো অ্যাফার্মেশনের শব্দ চয়ন, এই জিনিসটা খেয়াল রেখে তৈরি করতে হবে। আর যে চিন্তা আমি করছি যে আমার লাইফস্টাইল বা আমার ধারণ আমি যেরকম চাইছি আমার জীবনে হোক, সেটা একটা সুন্দর প্ল্যানিং করে ওই একই ধরনের চিন্তা বারবার করতে করতে বিশ্বাস নিয়ে করতে হয়। বিশ্বাস কিসে আসবে না, যেমন আমি লাইফস্টাইল চাইছি তেমন হবেই, কেন সেটাই হয়, যেমন লাইফস্টাইল আমি চাইছি, এই বিশ্বাস যে ঠিক আমি যেমন চিন্তা করছি ওই চিন্তাটাই বাস্তবে হবে, কারণ তাই হচ্ছে, আমরা জানি না কিন্তু সেটাই হয়। ঠিক যেই চিন্তাকে আমরা গভীরভাবে মনের ভেতরে নিই, এটাকে দেখতে হবে গভীরভাবে মনের ভেতরে নেওয়া। যেসব চিন্তা ডমিনেট করছে, মানে অনবরত ভেতরে জাগছে, সেটি ম্যানিফেস্ট হয়। তাই এমন চিন্তা নিতে হবে যে চিন্তা নিজেকে আচ্ছন্ন করে রাখছে, ভালো লাইফস্টাইল, ভালো নিজের অ্যাটিটিউড, এইগুলোকে খেয়াল রেখে সেই ধরনের চিন্তাকে প্রশ্রয় দিতে হবে। আর যেই চিন্তাগুলো আমাকে অস্বস্তির মধ্যে রাখছে, ডাউটের মধ্যে রাখছে, সেগুলোকে বেছে বেছে বার করতে হবে, এইটুকু অভ্যাস। তো লাইফকে যেরকম আমি চাইছি সেইভাবে চিন্তা, সেই ধরনের চিন্তা, তার সাপোর্টিং অ্যাফার্মেশন, এগুলো দেখতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। তাই করতে করতে যখন কিছুদিন পরে যখন মন সেই ধরনের চিন্তা বা সেই ধরনের প্ল্যানিং অ্যাকসেপ্ট করবে, তখন রেজাল্ট বাইরে তোমার কিছু করতে হবে না, বাইরের রেজাল্ট নিজের থেকেই চেঞ্জ হতে থাকবে। বাইরের দুনিয়া তোমার অ্যাকর্ডিংলি ওটা একটা শেপ নিতে থাকবে, তখন তোমার লাইফস্টাইল সেরকম হবে। এটার জন্যে খুব বড় রকমের কিছু চিন্তা না করে প্রথম অল্প অল্প কিছু, যেমন তুমি চাইছো সাময়িক যেসব পরিবর্তন চাইছো তার উপরে মন রেখে সেরকম চিন্তাধারা অভ্যাস করা, সেরকম অ্যাফার্মেশন করা, এটা স্টার্টিং। এইভাবে আস্তে আস্তে